আমি মার কাছে গেলাম এবং যাওয়ার পর মাকে বললাম, মা তুমি ঈশানকে কিন্তু ভয় দেখাবা। আমি কিন্তু তোমার নামে একটু বাড়াবাড়ি বলেছি। না হলে তুমি যদি আদর করতে যাও তাহলে কিন্তু তোমার কথা সে শুনবে না। মা তখন আমাকে বলছে, ও কী রে, আমি কি টাকা দিয়েছি, টাকা দিয়ে কিনে নিয়েছি, আমার টাকার কি দাম নাই নাকি? হ্যাঁ, যে আমি ওকে আদর করার জন্য কিনতে যাব? হ্যাঁ, আমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি নাই? হ্যাঁ, মেয়েরে ভূত বানিয়ে দেবো না যদি কিছু না শুনে? হ্যাঁ, আমাকেও চিনে না। হ্যাঁ, এই তো এইভাবেই থাকবো, তবে গা তোমার কথা শুনবে। হ্যাঁ, এই কথা বলার পরে মা বলল, শরীরটা একটু কেমনও ভালো লাগছে না, একটু শুয়ে পড়ি রে এবার, অনেক হলো। মা শুয়ে পড়ায় আমি বললাম ওই ঈশানকে, এই ঈশান তুই মায়ের একটু সেবা কর বলে আমি গেলাম দুপুরবেলায় কি খাবো সেই জন্য দেখতে, মানে ওখানে কি কি ব্যবস্থা আছে সেইগুলো জানতে চলে গেলাম ওকে মার ঈশানকে দেখতে বলে। মায়ের এদিকে শরীরটা খুবই খারাপ করছিল। মা ঈশানকে বলল, আমার হাত পাগুলো একটু টেনে দে না, একটু টিপে দে তো। দিয়ে ঈশান মায়ের হাত পা টেনে দিয়েছে, খুব সুন্দর করে মালিশ করে টিপে দিয়েছে। মার কাছে তেল ছিল, সেই তেলটা নিয়ে ও ভালো করে ডোলে মালিশ করে দিয়েছে। মা অনেক আরাম পেয়েছে। হ্যাঁ, ও তারপরে ওকে বলা হয়েছিল একটু জল দে তো মাথাতে, আমার মাথাটা কেমন গরম হয়ে যাচ্ছে বলে মা বলছিল। তখন মাকে বললো, তুমি চুপ করে থাকো, দেখো আমি তোমাকে সুস্থ করে দিচ্ছি বলে ও মার মাথায় জল দিয়ে ভালো করে মুছিয়ে হাওয়া দিয়ে অনেক সুন্দর করে যত্ন করেছে। মা তাতে খুব খুশি হয়েছে এবং মা নিশ্চিন্ত হয়েছে যে এই ছেলেটা ভালো। মা এদিকে ওই ঈশান মাথায় হাত গোলাচ্ছিল, গোলাতে গোলাতে মা এদিকে ঘুমিয়ে গেল। আমি ঘরে আসার পর ঈশানের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পরে ঈশানকে বললাম, বাহ, খুব ভালো করেছিস, চল আমরা আজকে দুপুরবেলাতে খেয়ে আসবো। মা ঘুম থেকে উঠলে বলে, আমি আর ঈশান একটু বসে বসে গল্পই করছিলাম এবং সব কিছু ঈশানকে শিখিয়ে দিচ্ছিলাম কোনটা কীভাবে করতে হয়। ঈশানকে সমস্ত ওষুধপত্র সব দেখিয়ে দিলাম মায়ের। মা পাশ থেকে ঈশানকে বলছি, ঈশান তুই চান করিস নি আজকে? তুই কখন স্নান করলি? তুই তো আমার সঙ্গে আমাকে সেবা এগুলোই করছিলি। ঈশান বলল, হ্যাঁ আমি করিনি, আমি চান করব বলে ঈশান স্নান করতে গেল। মা ঘুম থেকে উঠে গেছে। দিয়ে আমরা সবাই মিলে খেতে গেলাম। ঈশানকে তো সবাই চিনে, আমাদেরকে তো চিনে না সেরকম। ঈশানকে আমাদের সাথে দেখে অনেকেই জিজ্ঞাসা করছে, ঈশান তুই আজকে এদের সঙ্গে খাচ্ছিস? তা আর ঈশানকে আমি নতুন জামা প্যান্ট কিনে এনে দিয়েছি, সেই জামা প্যান্ট পরে ঈশান খাচ্ছিল। আমার এই ঈশানকে আমাদের সঙ্গে খেতে দেখে অনেকেই হাসাহাসি করলো, অনেকে অনেক কথাও বললো। আমরা খাওয়া দাওয়া করে এবার ভেবেছি খাওয়া দাওয়া করে নিলাম। নেওয়ার পরে ঈশানকে নিয়ে আমরা সবাই মিলে বিকেলবেলায় বাড়ি চলে আসলাম। তো মা ওকে নিয়ে বাড়ি না এসে ঈশানকে নিয়ে মামার বাড়ি গেল। আমি বাড়ি চলে গেলাম। এদিকে ঈশান আর মা মামার বাড়িতে গিয়েছে। যাওয়ার পরেই মামি গেট খুলতে এসেছে। এসেই দেখে আমার মা। মাকে তখন মামি দেখে আনন্দই হয়, দিদি এসেছো বলে খুব আনন্দ করে। কিন্তু পাশে ঈশানকে দেখে মামি একটু অবাক হয়ে যায়, এই ছেলেটা আবার কে গো, এ আবার কে? মা তখন বলল, সব তোমাদেরকে বলবো, চলো ভেতরে চলো। যাওয়ার পরে মা ব্যাগ রেখে মা বলল, দাঁড়াও আগে একটু কাপড় টাপড় ছেড়ে নিই, তারপরে তোমাকে বলছি। মামি বলল, ঠিকই, তাহলে তোমরা যাও, জামা কাপড়টা ছেড়ে নাও, আর আমি এদিকে তোমাদের জন্য একটু চা বসাই বলে মামি চলে গেল চা করতে। আর এদিকে মা জামা কাপড় ছেড়ে ঈশানকেও বলল মুখ হাত পাটা ধুয়ে নিতে।
দিয়ে ওরা এসে এবার বসলো, বসার পর ওরা এবার চা দিল, মামি চা বিস্কুট মুড়ি একটু দিল, দেওয়ার পর ওরা খেয়ে নিল। খেতে খেতে এদিকে সন্ধ্যা তো হয়েই গেছে, রাতের খাবারও মামি এবার করার জন্য তড়িঘড়ি করে শুরু করে দিয়েছে কাজ। মামি তখন কাজ করছিল আর মাও তখন মামির কাছে গেল। যাওয়ার পর মামি বলল, বলো দিদি এবার বলো ছেলেটা কে, ছেলেটাকে তো বুঝতে পারছি না। তখন ওরা চা মুড়ি খেয়ে যখন রাতের রান্না করতে লাগলো, তখন মামিকে মা সমস্ত কিছু বলল যে জানো আমরা বেড়াতে গেছিলাম, যাওয়ার পর জানি না যে এরকম ঘটনা ঘটবে। বেড়াতে গেছিলাম দিয়ে কী হয়েছে, সেখানে গিয়েই তো ও কিছু ঘর ভাড়া নিতে গিয়ে দেখি একটা ছেলে জাঙ্গিয়া পরে, কয়েকটা ছেলে আছে, কয়েকজন ন্যাংটো আছে, এরকম করে ঘুরে বেড়াচ্ছিল। তা আমি তাদের কাছে, তারাই এবার জল দিতে আসছিল, সমস্ত কাজ সেখানে করে। আমি দেখলাম এতগুলো ছেলে কাজ করে বলে তাদের সঙ্গে কথা বললাম। বলার পরে মালিক ও তারপরে একটু খোঁজ নিয়ে দেখলাম ওদের মালিকও আছে এবং ওদেরকে বিক্রিও করে। সেই সুযোগে আমি গেলাম, যাওয়ার পরে আমি সেখানে গিয়ে দেখলাম যে ওখানে জিজ্ঞাস করলাম, তো মালিক বলল হ্যাঁ আমরা বিক্রি করি। সেই সুযোগ, এই দেখো সেই সুযোগে একটা অচেনা অজানা ছেলেকে কাজের জন্য নিয়ে চলে আসলাম। তোমাদেরকেও আর এখন কাজ করতে হবে না, এই যতদিন আমি আছি তোমাদের বাড়িতে ওই কাজ করবে, তুমি রেস্ট নাও লিবা এবার থেকে। তাই বলে মামি আর মা দুজন মিলে রান্না বান্না করতে লাগলো। আর মামি বলল, বাহ তাই খুব ভালো করেছো তো, এরকম সুন্দর ব্যবস্থা এরকম হয় নাকি, বাহ খুব ভালো হয়েছে। এইসব কথা বলতে বলতে মা এবার ঈশানকে ডাকলো, ঈশান, ঈশান এদিকে আয়। ঈশান তখন কাছে আসার পরে মামি বলল, তুই কাজ করতে পারিস, ঠিক আছে তাহলে তো খুব ভালো, যা ওইখানে। মামি তখন বলল জল নিয়ে এসে দে। তখন ও পাশ থেকে জল এনে দিল। মামিরও বেশ ভালোই হচ্ছিল, মজায় মজায় কাজ করে বসে বসে শুধু খুন্তি লড়াচ্ছিল, বাদ বাকি কাজ সবই ওকে দিয়ে করে নিল। ময়দাটা মা মেখে দিয়েছিল, কিন্তু লুচিটা ওকে বললো তুই ভেজে তোল। ও ভেজে তুললো আর মামি তখন বেলেছিল, মা পাশে বসেছিল। এইভাবে ওদের কাজের কোনো কষ্টই হলো না, সব কাজই ওকে দিয়ে করে নিচ্ছে, শুধু হাতের খুন্তিটাই ওরা নাড়াচ্ছিল। মামি সমস্ত কাজ করার পরে সবাই মিলে খেয়ে নিল। বাড়ির সব লোকের খাওয়া হয়ে গেছিলো, ওকেও ঈশানকেও খেতে দিল, খাওয়া হয়ে গেছে। সবাই মিলে খেয়ে দিয়ে সেদিন ভালোই খাওয়া দাওয়া হয়েছিল। তারপরে মামি তখন সব কিছু গুটিয়ে গাটিয়ে ঘরে যাওয়ার পর মা মামি সকলে মিলে গল্প করছিল। ঈশান তখন বসেছিল। তখন মামি বলল ঈশানকে, ঈশান শোন। ঈশানকে ডাকলো, ডেকে ঈশান খাটের সামনে দাঁড়ালো। কী বলছো? বলছি তো যে সবই তো হলো, দেখি তো তোর পাখিটা দেখা, তোর পাখিটা তো দেখলাম না, সবই হলো। তখন ঈশান কথাটা বুঝতে পারলো না। মা তখন বলল, কিরে খোল প্যান্ট খোল, দেখো মামি বলেছে প্যান্ট খোল। তখন ঈশান লজ্জা পেয়ে প্যান্টটাকে ধরে থাকলো। মামি তখন দু হাত দিয়ে প্যান্টটাকে জোরসে করে খুলে দিয়ে বলল, ও মা পাখিটা কত সুন্দর, বেশ তো দিদি তোমার পছন্দ আছে, বেশ পছন্দ করেছো, বেশ ভালো তো, বলে মামি দু হাত দিয়ে আদর করে করে টানছিল, মুখটাকে টেনে টেনে চিমটি কেটে দিল। ঈশান তখন আহ করে চেঁচিয়ে উঠল। মামি তখন বলল, ও তোর আবার লাগেও, ও খুব আদুরে নাকি, বলে মামি হাত হাত পিছিয়ে দুটোকে টিপে দিয়েছে। ঈশান তখন লাগছে। মামি তখন বললো, লাগবেই তো, মজা নেওয়ার জন্যই তো ডাকলাম, এমনি এমনি কি ডেকেছি তোকে, বলে মামি থপ থপ করে নুনুতে বাড়ি মারছিল আর নুনুটাকে ধরে টানছিল। টানতে টানতে মাকে বলল, দিদি বেশ মজা লাগলো, বেশ ভালোই করেছো, দুদিন করে তোমাদের বাড়ি যদি যাই এবার থেকে যেতে ইচ্ছা করবে, আর গেলে একটু মজাও নেবো, বেশ ভালো হয়েছে, তোমরা থেকে যাও না গো, কদিন থাকো। মা তখন বলল, না গো ভেবেছিলাম থাকবো,
কিন্তু আমার সমস্যা হয়ে গেছে, আমাকে একটু বাড়ি যেতেই হবে, কদিন বাড়ি নাই তো সমস্যা হচ্ছে, যাই বাড়ি, বুঝলা? তোমার দাদাও তো বাড়ি থাকে না। হ্যাঁ, সে তো সবই বুঝছি। ঠিক আছে, তাহলে তোমরা বাড়ি যাও, তারপরে আমি নাই কদিন যাব ঘুরতে। হ্যাঁ, সেটাই খুব ভালো হয়। এই বলে রাত্রি হয়ে গেছে। ঈশানকে ঈশানকে তখন মামি বলল, বিছানাটা পেতে দে তো একটু। বিছানা বিছানা পেতে দিতে বলে ঈশান তখন সবার বিছানা এবং পেতে দিল, মশারি ঠিক করে টাঙিয়ে দিল। ঈশান একেও কাজ পারত। অনেক রাত হয়ে গেছে। তখন মা বলল, সকাল সকাল বাড়ি চলে যাবো ঈশান, তাড়াতাড়ি ঘুমাবি, সকাল সকালই বাড়ি যেতে হবে বলে ঈশান আবার জামা প্যান্ট পরেই ঘুমিয়ে গেল। মাও ঘুমিয়ে গেল। সকাল হওয়ার পরে ঘুম থেকে উঠে ওরা কিচ্ছু খেলো না, চা মুড়িও খেলো না, ওরা সোজা বাড়ির পথে রওনা দিল। ঈশান ভাবলো, এই তো এক বাড়িতে আসলাম, এবার যে কেমন বাড়ি কী জানি। ঈশান তখন মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা জেঠিমা, কোথায় যাব এবার? মা তখন বলল, এবার আমি বাড়ি যাব, আমাদের বাড়ি, যেখানে আমি থাকি, শুধু আমি। ঈশান তখন বলল, কত দূরে? মা বলল, বেশি দূরে না, আধ ঘন্টা গেলেই বাড়ি, আধ ঘন্টা এখন বাসে করে যাব। তখন ঈশান ভাবলো, আবার বাসে চাপবো, ঠিক আছে, দিয়ে ঈশান আর মা বাসে চেপেও গেল। বাস বাড়ির সামনে চলে এসছে। বাসটা রাস্তার ধারে ঈশান নামলো, নেমেই ভাবলো, বাবারে, এই তো বিশাল শহর, এ তো প্রচুর গাড়ি ঘোড়া এখানে। তাই বলে ঈশানকে মা হাত ধরে টেনে টেনে নিয়ে গেল। আমাদের বাড়িটা একেবারেই রাস্তার ধারে, শহর, ফ্ল্যাট সব কিছুই সামনাসামনি আছে, প্রচুর টাউনের মধ্যে আমাদের বাড়ি। দিয়ে ওরা ভিতরে চলে গেল বাড়ির। যাওয়ার পর ঈশান দেখলো, ওরে বাবারে, কি বড় বাড়ি, কত সুন্দর বাড়িটা গোছানো। ঈশান একটু অবাক হয়ে গেল। তারপরে ঈশানকে মা বলল, ছাদে যা, এদিক দিয়ে সিঁড়ি আছে, ছাদে যা, চ, আমি তোকে সব দেখিয়ে দিই বলে ঈশানকে সরাসরি ছাদে নিয়ে গিয়ে মা এক ব্যাগ জামা কাপড় সব ঢেলে দিল এবং ঈশানেরটা বললো, এটাকেও খুলে এটাকেও ভিজা দিয়ে কাচ। ঈশান বলল, আমি তাহলে কি পরবো? মায়ের মূর্তি তখন বেরিয়ে গেল, কি, তোকে কি জামা প্যান্ট কিনে পরানোর জন্য আমি তোকে সাথে করে নিয়ে এসেছি ভাবছিস? কোনো কিছু পরাপরি নাই, এমনি এখানে জামা কাপড় সব কাচ, শুধু ন্যাংটা হয়ে। ঈশান তখন অবাক হয়ে ভাবলো, কি বাবা, এবার কী রে, ন্যাংটা হয়েছে যে, কী রে আবার ন্যাংটা, ভাবলাম এবার জামা প্যান্ট পরতে পাবো, তাও পাবো না। ঈশান তখন হচ্ছিল না ন্যাংটা। তখন মা একটা লাঠি নিয়ে এসছে, একটা বানর হনুমান তাড়ানোর জন্য একটা বড় কঞ্চি আছে ছাদে, সেই কঞ্চিটা নিয়ে এসে মা বলছে, এইটা আজ কাজে লাগবে, দেখ তোর কী করি বলে ঈশানের পাছার উপরে এক বাড়ি চাপিয়ে দিয়েছে মা। তখন ঈশান ভয়ে প্যান্ট জামা সব খুলে দিয়েছে। দেওয়ার পরে ঈশান তখন কাচার জন্য সমস্ত কিছু সার্ফ দিয়ে ভিজাতে দিল সব জামা কাপড়। ঈশান সব জামা কাপড় ভিজিয়ে দিয়ে নিচে চলে আসলো আবারও মার সাথে। মা তখন ঈশানকে বললো, ওই দেখ, এখানে থাকে বারণ, আর এখানে ঘর মোছা বালতি আর লাঠি, বুঝতে পেরেছিস? লাঠি দিয়ে তোর মোছার দরকার নেই, ঘর মোছার জন্য ওখানে আর একটা আলাদা কাপড় আছে, সেটা দিয়ে মুছবি, এই বুঝেছিস, পরিষ্কার করে মুছবি। তাই বলে মা বললো, প্রথমে ঝাড় দে। বারণটা নিয়ে এসে ঝাড় দিতে লাগলো ঈশান ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো পারে, কেননা ওরা ওখানে সেসব কাজ শিখেছে। তাই ঈশান ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্ত কিছুই পরিষ্কারভাবেই করেছে। মায়ের খুব পছন্দ হলো কাজ। কিন্তু ঈশান জামা কাপড় কাচাটা অত ভালো পারে না। ঈশান ঘরটার মুছে, খাওয়ার বাসন তো ছিল না, মা রান্নাঘরেরটা বললো পরিষ্কার করে দিতে, রান্না করবে বলে। তখন ঈশান রান্নাঘরটাও পরিষ্কার করে দিল। দেওয়ার পর ঈশান এবার ছাদে গেল। মা কিন্তু ঈশানের সাথে সাথেই গেল, দেখবে বলে কেমন কাচাকুচি করে। ছাদে একটা পিঁড়ে আছে, জামা কাপড় কাচার জন্য বসে। তো
মা বললো পিঁড়েটা নিয়ে বস, দিয়ে জামা কাপড়গুলো কাচ। ঈশান জামা কাপড় কাচতে পারে না। ঈশান জামা কাপড় কাচতে পারছে না। তখন মা বলল যে শোন, তোর পিঁড়েটা প্রথমে আমাকে দে তো, আমি এখানে বসবো। তাই বলে মা হাতে গঞ্জিটা নিয়ে বসলো। এদিকে ঈশান জামা কাপড় কাচতে পারছে না, কি যে প্রথমে ঈশান জল ঢেলে দিচ্ছে, দেওয়ার পরে সব সার্ফ ধুয়ে চলে যাচ্ছে, তারপরে থপথপ করে কেচে আর একবার ধুয়ে চুবিয়ে তুলে দিচ্ছে। কিচ্ছু ভালো কাজ হচ্ছে না। দেখে মা প্রচুর রেগে গেল। রেগে যায়, মা দু চার বাড়ি পাছার উপর মেরে দিয়েছে। হ্যাঁ, তখন ঈশান বললো, কী হয়েছে, কী হয়েছে, কিছু ভুল হয়েছে? হ্যাঁ, ভুল মানে নষ্ট করছিস সব কিছু, সার্ফ টার্ফ আর জামা কাপড়ের নোংরা পরিষ্কার হচ্ছে, এই কি কাঁচা বলে? বলে মা খুব রেগে গেল। মা নুনুতে এক গুঁতা মেরেছে কঞ্চি দিয়ে। ঈশানের তখন খুব লেগেছে। কুর্তা খাওয়ার পর ঈশান বলছে, তখন মা বলতে লাগলো, প্রথমে সব কাজ, প্রথমে জল দিবি না, প্রথমে কাজ কাজ ভালো করে থুপথুপিয়ে করে নিয়ে সব জল চিপে যে তারপরে জল। তখন ও তাই করলো, তারপরে জল তুলে দিয়ে আস্তে আস্তে ঈশান লাস্টের দিকে ভালোই কাচতে পারলো। প্রথমের দিকে ভালোই মার খেয়েছে, ঈশানকে মেরে লাল করে দিয়েছে কঞ্চি দিয়ে মেরে। ঈশান পরিষ্কার, কিন্তু মার খেয়ে তার সব শরীর লাল হয়ে গেছে। ঈশান এবার জামা কাপড় মেলছে, সেই টাইমে পাশের বাড়ির একজন ছাদে উঠেছে। ওঠার পরে বলছে যে কখন আসলা গো দিদি? এই দেখো গো, এই যে ঢুকেছি। এই মা, এটা আবার কে এত বড় ছেলে ন্যাংটা হয়ে? এবার কে গো? একে তো কোনোদিন দেখিনি তোমাদের বাড়ি। তখন মা বললো, হ্যাঁ এই দেখো কাজের মানুষ, কাজ করছে দেখছো না, তা কাজের জন্যই নিয়ে এসেছি। কাজের জন্য এসছে মনে ন্যাংটা হয়েছে, তা কী হয়েছে? ন্যাংটাই থাকে ওরা। আমি ওদের একবারে নিয়ে এসেছি, আমাদের বাড়িতেই থাকবে, কাজ করবে। আর এই বয়সে তো ন্যাংটা থাকবে তো কী হয়েছে? কত নাচানি বয়স, এই বয়সের ছেলে ন্যাংটা হয়েছে তো কী হয়েছে? এই বয়সের ছেলেরা কি ন্যাংটা থাকে না? মেয়েরাই ন্যাংটায় ঘুরে বেড়াচ্ছে, তার ছেলে। হ্যাঁ, তখন ওই মেয়েটা একটু রেগে গিয়ে বললো, বাবা মানুষকে কথা বললে মানুষের আবার পাল্টা উল্টো জবাব। হ্যাঁ, তা শুনবো না কি গো? তোমরা যা বলবো তাই শুনে নিতে হবে। তাই ওই কথা শুনে মেয়েটা আর কিছু না বলে নিচে চলে গেল। মা রেগেছিল সেই টাইমে। হ্যাঁ, এবার মা আরও রেগে গেছে ঈশানের উপরে। কী রে, সারাদিন ধরে কি মেলবি? বলে মা আবারও দুবারই চাপিয়েছে ঈশানের পাছায়। ঈশানের লাল হয়ে যাওয়া পাছা এবার জ্বলে গেছে। আমার মার খেয়ে ঈশান খুব মার খেয়েছে, কিন্তু এদিকে খাবার নাই পেটে, ঈশানের খিদেও পেয়েছে। তাড়াহুড়ো করে দুজন মিলে নিচে চলে গেল সব কাজ ছেড়ে। যাওয়ার পর ঈশান স্নান করে নিল, আর মা স্নান করেই ছিল। মা রান্না করতে লাগলো। মা রান্না বান্না সেরকম কিছু করেনি, একটা ভাত তরকারি করে দুজন মিলে খেলো। খাওয়ার পর মা বলছে, আমার শরীরটা আর ভালো লাগছে না, এবার আমি একটু শুবো। এই শোন, আমাকে একটু পা টিপে দে তো। তাই বলে ঈশানকে ডাকলো। মা একটা বালিশ নিয়ে শুয়ে পড়লো, আর ঈশান পায়ের কাছে বসে আছে। তখন মা বললো, আমার পাটা টিপতো, খুব পা ব্যথা করছে। ঈশান পা টিপছিল, আর ঈশানের হাত পা ব্যথাও ছিল, মার খেয়ে ব্যথা হয়ে গেছিলো। তখন দুপুরবেলাতে শুয়ে আছে, সেই টাইমে একজন এসে খটখট করছে গেটে। তখন মা ঈশানকে বললো, ঈশান দেখ তো কে এই দুপুরবেলায়। ঈশান তখন গেল, গিয়ে গ্রিল বারান্দা থেকে বললো, কে কে? না তো দেখলো একটা মহিলা, বললো, আমি আমার এই স্বামীটা খুব অসুস্থ, তার জন্যে কিছু নেওয়ার জন্য এসেছিলাম, কিছু দেন না। তখন ঈশান দৌড়ে গিয়ে মাকে গিয়ে বললো যে কে একজন এসছে অসুস্থ, তাই টাকা চাইছে। তখন মা বলল, তাই কে এসছে চ তো দেখি। বলে মা উঠে আসলো, এসে দরজা তখন গিয়েছে, বললো কে? তাই বলে দরজাটা খুললে বলছে, কী হয়েছে? ও তুমি এর আগের দিন এসেছিলে না? আর ঈশান মার পেছনে দাঁড়িয়ে আছে, আর মেয়েটা বলছে, না না আমি আসিনি তো, কই আমি আসিনি, না এর আগের দিন আমি তোমাকেই দিয়েছি পয়সা। হ্যাঁ, তোমাকে সেদিন আমি 100 টাকার নোট দিলাম, তুমি বলছো আসিনি। না আমি না, হ্যাঁ না করবো না, আমি টাকা দিয়েছি, আমি চিনি না। তাই এইরকমই এই ছবিটা নিয়ে এসেছিলাম।
তখন ঈশান আমার পেছনে দাঁড়িয়ে আছে। তখন ঈশান আর কি ওই মহিলাটা ঈশানের দিকে তাকাচ্ছে, আর তাকিয়ে তাকিয়ে থেকে থেকে অবাক হয়ে যাচ্ছে, আমার কথা শুনতেই পাচ্ছে না। আমি তখন বললাম, এই যে মহিলা, তুমি কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, যত সব তোমাদের ব্যবসা হয়েছে না, এইসব বেরো বাড়ি থেকে, পয়সা পয়সা করে সব চলে আসে। ঈশানকে দেখে মহিলাটা এইসব কথা বলছে, শুনতেই পাচ্ছে না। ঈশান এদিকে পেছন থেকে মায়ের মাথার চুলগুলোকে ধরে ধরে সেই টানছে, কুটো কুটো করছে। মা একবার বলল, ছাড় ঈশান, আমার লাগছে কিন্তু। ঈশান শুনছে না। ঈশান তারপরেও ওই কুটকুট কুটকুট করছে চুল নিয়ে, আর মা একে মহিলাটার উপরে বকছে। তার মধ্যে ঈশানের এরকম ব্যবহার বিশাল রেগে গিয়েছে। মা ঈশানকে হেঁচকা ধরে হাতটাকে ধরে সামনে এনে বাদাম করে নুনুর উপরে এক চাটি বসিয়ে দিয়েছে। আর ঈশানের খুব লেগেছে। ঈশান একদম চিরকে উঠেছে। সে কান্নাতে মহিলাটা ভয় পেয়ে গেছে। তখন মা বলল, দাঁড়াও, যত সব চলে আসে এই বাড়িতেই বলে মা ঘরের মধ্যে থেকে চলে গেল দৌড়ি। ঈশান নুনু ধরে দাঁড়িয়ে আছে। এদিকে মা ঘর থেকে কি যেন হন হন করে নিয়ে আসছে। এসেই বলছে, এই ছোড়া, লে এই টাকাটা দে তো, দিয়ে দে, বাড়ি থেকে বাইরে বেরোবি তারপরে দিবি, ঘরের মধ্যে থেকে কাউকে টাকা দেবো না বলে ঈশানকে হাতে টাকাটা দিল, 20 টাকার নোট। আর আসবো না, যত সবে বাড়িতে চলে আসে বলে রেগে গিয়ে ঈশানকে তখন টাকা দিতে বললো। ঈশানও বাইরে গেল, গিয়েই ওই মহিলাকে টাকাটা দিল। ওই মহিলাটাও টাকাটা নিল, নিয়ে বাড়ি চলে গেল। তো বন্ধুরা, আজকের গল্পটা এতদূর। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো। আর তোমাদের যদি গল্প দিতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা পাঠিও, অবশ্যই পাঠিও। তোমাদের গল্প ছাড়া এত গল্প দেওয়া সম্ভব নয়, তাই তোমরাও নিজেদের মতো কিছু গল্প আমাদেরকে পাঠাও। আর এই যে এই গল্পটা পুরোটা হচ্ছে কাল্পনিক।